প্রাচীনকালে কেরল রাজ্যে প্রজা দরদী ও মহাপরাক্রমশালী মেধাবী নামক এক রাজা রাজত্ব করতেন এবং তাঁর বসুমতী নামক এক সর্বগুণ সম্পন্না স্ত্রী ছিলেন। রাজা মেধাবী এতই প্রজা দরদী রাজা ছিলেন যে কোনো প্রজাকে অনাহারে থাকতে হতো না। রাজ্যের মানুষ খুব সুখ শান্তিতে বিরাজ করেছিলেন। কিন্তু হঠাৎ এক শত্রু রাজা এই কেরল রাজ্য আক্রমণ করলে রাজা মেধাবী তখন বীর বিক্রমে শত্রুদের সঙ্গে লড়াই করতে থাকলেন রাজ্যকে বাঁচানোর জন্য। শেষে শত্রু রাজার সঙ্গে সরাসরি যুদ্ধ হতে লাগলো। মেধাবী শত্রু রাজাকে অস্ত্র চালনার দ্বারা বারবার পরাজিত করতে থাকলেন, কিন্তু শত্রু রাজার এক সিপাহী পেছন থেকে অন্যায়ভাবে রাজা মেধাবীকে লক্ষ্য করে তীর চালিয়ে দিলেন। সেই তীর রাজার বুকে বিদ্ধ হতেই রাজা মাটিতে লুটিয়ে পড়লেন এবং বীর গতি প্রাপ্ত হলেন। শত্রু রাজা তখন পুরো কেরল রাজ্য অধিকার করে ফেললেন। রাজা মেধাবীর একমাত্র গুণবতী ও রূপবতী রানী এই দুঃসংবাদ শুনে দুঃখে ও কান্নায় ভেঙে পড়লেন। তিনি রাজা মেধাবীকে এতই ভালোবাসতেন যে রাজার মৃত্যুতে রানীর অবস্থা এখন যেন মণিহারা ফণী, অর্থাৎ সর্প যেমন তার মণিকে না পেয়ে পাগলের মতো আচরণ করে, এই রানীর অবস্থাও এখন সেই রূপ। তাই রানী রাজার চিতায় সতী হয়ে গেলেন। এই রাজা ও রানীর একমাত্র শিশুপুত্র ছিল, যার নাম দেবদাস। রানীর এক প্রিয় দাসী তখন এই শিশুপুত্রকে বাঁচানোর জন্য গোপনেই মহল থেকে বের করে এক জঙ্গলের মধ্যে চলতে চলতে কুন্তল নামক এক নগরে পৌঁছলেন। এই দাসী দেবদাসকে নিজের ছেলের মতো লালন পালন করতে লাগলেন। দেবদাসকে সঙ্গে নিয়ে তিনি মজদুরি করতে লাগলেন, যাতে দেবদাসের জন্য তিনি দুবেলা দুমুঠো খাওয়ারের ব্যবস্থা করতে পারেন। এই দেবদাস দেখতে ঠিক তার পিতার মতো। এই দেবদাসের বয়স এখন প্রায় 10 বৎসর। এই বালকের মুখে ভক্তিগীত শুনে রাজ্যের মানুষ, সে যুবক হোক বা বৃদ্ধ, নারী হোক বা পুরুষ, সবাই এই বালককে খুবই ভালোবাসতে লাগলো। এই বালক দেবদাস অল্প বয়সে চারণ কবি রূপে প্রসিদ্ধি লাভ করলেন। দেবদাস বিভিন্ন রাজ দরবারে গান করে অর্থ উপহার হিসেবে পেতে লাগলো। এই বালক দেবদাস এই অর্থ তার পালিতা মায়ের হাতে তুলে দিত। মা ও ছেলে দুজনে খুব সুখে দিন কাটাতে লাগলো। এই কুন্তলপুরের রাজা পরমেশ্বরীর পরম ভক্ত ছিলেন। সংসারের লোভ, লালসা, মায়া, মোহ, ভোগ, বিলাস এই সব থেকে দূরে থাকার জন্য তিনি সর্বদা পরমেশ্বরের আরাধনা করতেন। এই রাজার কোনো পুত্র সন্তান ছিল না, কেবল মালিনী নামক এক কন্যা ছিল। কিন্তু রাজা পুরো কুন্তলপুর রাজ্যের দেখাশোনা করার জন্য এক বিশ্বস্ত মন্ত্রী ধৃষ্টবুদ্ধিকে দায়িত্ব দেন। এই ধৃষ্টবুদ্ধি সমস্ত রাজ্যকে পরিচালনা করতেন, সেই সঙ্গে তিনি অনেক সম্পত্তির মালিকও হয়ে গিয়েছিলেন। রাজা যেহেতু সর্বদা পরমেশ্বরের আরাধনায় মগ্ন থাকতেন, তাই এক কথায় বলা যায় যে এই কুন্তলপুরের শাসক ছিলেন মন্ত্রী ধৃষ্টবুদ্ধি। এই মন্ত্রীর মদন নামক এক রূপবান ও গুণবান পুত্র ছিল এবং বিষয়া নামক এক রূপবতী ও গুণবতী কন্যাও ছিল। মন্ত্রীর রুচি কেবল রাজকার্য পরিচালনা এবং কিভাবে আরও বিত্তশালী হওয়া যায় সেই দিকে প্রখর নজর রাখতেন। কিন্তু মন্ত্রীপুত্র মদন পরমেশ্বরীর পরম ভক্ত ছিলেন। তিনি সাধু সন্তদের সেবা করতেন এবং দরিদ্রদের অর্থ সাহায্য করতেন। এই জন্য মন্ত্রীর মহলে যেখানে বিলাস তথা নাচ গান চলত, এই মহলে কখনো কখনো সাধু সন্তরাও একত্রিত হতেন এবং পরমেশ্বর কী, কীভাবে মানুষের মুক্তি সম্ভব, সৎকর্ম কী, সংসারী মানুষদের কীরকম কর্ম করা উচিত, এই সব আলোচনা চলত। সাধু সন্ত ভক্তিগীত এইসব কার্যে রুচি না থাকলেও মন্ত্রী ধৃষ্টবুদ্ধি পুত্রের জন্য কিছু বলতে পারতেন না। একদিন মন্ত্রী ধৃষ্টবুদ্ধির মহলে মুনি ঋষিরা বসে আছেন এবং পরমেশ্বরীর কথা আলোচনা হচ্ছে। সেই সময় মন্ত্রীর মহলের সামনের রাস্তায় বালকদের সঙ্গে নৃত্য ও ভক্তিগীত গাইতে গাইতে দেবদাস চলেছেন। বালকের মুখে পরমেশ্বরীর অদ্ভুত মধুর কীর্তনধ্বনি শুনে ঋষিদের কথায় মন্ত্রীপুত্র মদন সবাইকে মহলের মধ্যে নিয়ে গেল। দেবদাসের সঙ্গে মন্ত্রীপুত্র মদনও ভক্তিগীত গাইতে লাগল। মন্ত্রী ধৃষ্টবুদ্ধিও সেই সময় সেখানে উপস্থিত হলেন। মুনিরা তেজস্বী বালক দেবদাসকেই দেখলেন। এই বালক এত সুন্দর, এত ধ্যানপূর্বক পরমেশ্বরের আরাধনা করছে। মুনি ঋষিরাও এই বালকের কীর্তন ধ্বনি শুনে মুগ্ধ হয়ে গেলেন।
কীর্তন সমাপ্ত হওয়ার পর ঋষিরা দেবদাসকে কাছে ডেকে বসালেন। ঋষিরা দেবদাসের শারীরিক লক্ষণ দেখে ধৃষ্টবুদ্ধিকে বললেন, তুমি এই বালককে প্রেমপূর্বক প্রতিপালন করো, একে তুমি তোমার মহলে রাখো। এই তোমার সমস্ত সম্পদের মালিক তথা এই দেশের রাজা হবে। প্রাচীনকালে নিষ্কাম কর্মযোগী মুনি ঋষিদের বলা বাক্য কখনোই মিথ্যা হতো না। ঋষিদের মুখে এই কথা শুনে মন্ত্রী ধৃষ্টবুদ্ধি মনে মনে ভাবলেন, এই অজ্ঞাত, এর কোন কুলে জন্ম ঠিক নেই। এই ভিখিরির বাচ্চা এই বড় সাম্রাজ্যের রাজা হবে, আমার সম্পদের মালিক হবে। এই কথা ধৃষ্টবুদ্ধির হৃদয়কে যেন তীরের মতো বিদ্ধ করতে লাগলো এবং মনে মনে বলতে লাগলো, এটা কখনোই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। আমার নাম ধৃষ্টবুদ্ধি। মন্ত্রী ধৃষ্টবুদ্ধি তো তার নিজের পুত্র মদনকে রাজ সিংহাসনে বসাবেন এটাই মনে মনে ঠিক করে নিয়েছিল। কিন্তু হঠাৎ কোথা থেকে এই ভিখিরির বাচ্চা পৌঁছে গেল, যাকে মুনি ঋষিরা বলছেন এই রাজ্যের রাজা করতে। এই কথা ভেবে ভেবে মন্ত্রী ধৃষ্টবুদ্ধি হাসি মুখ করে সমস্ত বালককে মিষ্টি খাওয়ানোর বাহানায় মহলের অভ্যন্তরে ডাকলেন। মিষ্টি খাওয়ানোর পর সমস্ত বালককে বিদায় দিয়ে দিলেন, কিন্তু দেবদাসকে সেখানে বসতে বললেন। মন্ত্রী ধৃষ্টবুদ্ধি দেবদাসকে খুব আদর যত্ন করতে লাগলেন এবং দেবদাসকে বললেন, বাছা, মুনি ঋষিদের কথা মতো তুমি এই রাজ্যের ভাবী রাজা, সুতরাং তুমি আজ থেকে আমার মহলে থাকবে। তোমার সমস্ত শিক্ষা দীক্ষা, তোমার যা কিছু প্রয়োজন তুমি আমাকে বলবে। দেবদাস তখন মন্ত্রীর আদেশ পালন করে সেখানে থেকে গেলেন। এদিকে ধৃষ্টবুদ্ধি এতই নিষ্ঠুর যে এক দুষ্ট ব্যক্তিকে ডেকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, আজ রাত্রে তুই এই মহলে থাকা এক ভিখিরির বাচ্চাকে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে হত্যা করবি, যাতে কেউ টের না পায়। এই কার্য সম্পূর্ণ করলে তোকে আরও স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। মন্ত্রীর আদেশ মতো এই দুষ্ট ব্যক্তি মন্ত্রীর পরিকল্পনা মতো গভীর রাত্রে সবাই যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন মহলের মধ্যে যে কক্ষে দেবদাসের থাকার ব্যবস্থা করা হয়েছিল, দেবদাসের মুখকে চাপা দিয়ে এই দুষ্ট ব্যক্তি গভীর অরণ্যের দিকে যেতে থাকলো। গভীর নির্জন অরণ্যের এক জায়গায় এই দুষ্ট ব্যক্তি বালক দেবদাসকে ছেড়ে দিল এবং বলল, আমি তোকে এখানে মন্ত্রীর আদেশ মতো হত্যা করতে নিয়ে এসেছি। বালক দেবদাস তখন হাসি মুখে এই দুষ্ট ব্যক্তিকে বলল, আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমার একটি ইচ্ছে পূরণ করতে হবে, তাহলে আমি মরেও শান্তি পাব। দুষ্ট ব্যক্তি বলল, বল তোর কি ইচ্ছা, যদি পূরণ করার হয় তাহলে আমি নিশ্চয়ই করব। বালক তখন বলল, পরমেশ্বরের উদ্দেশ্যে একটি গান গাইতে চাই, গান শেষ হলে তুমি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারো। বালক দেবদাস পরমেশ্বরের উদ্দেশ্যে ভক্তিগীত গাইতে আরম্ভ করলেন। এই বালকের মুখে জন্ম মৃত্যু পাপ পুণ্য, কি উদ্দেশ্য নিয়ে মানুষকে পরমেশ্বর এই সংসারে পাঠিয়েছেন। গানের মধ্য দিয়ে এই সব বিষয় শুনতে শুনতে এই দুষ্ট ব্যক্তি নিজেকে ধিক্কার দিতে লাগলেন এবং ভাবলেন, এই সামান্য অর্থের জন্য আমি এই দেবতুল্য পবিত্র বালককে হত্যা করতে যাচ্ছি। পরক্ষণে মনে পড়ল মন্ত্রীর আদেশ, এই বালককে হত্যা না করলে আমার মৃত্যুদণ্ড নিশ্চিত। এই সব কথা চিন্তা করতে করতে এই ব্যক্তি দেখতে পেল এই বালকের হাতে 6টি আঙ্গুল। সঙ্গে সঙ্গে তরবারি হাতে তুলে যেই বালকের গান গাওয়া শেষ হলো, সেই মুহূর্তে এই ব্যক্তি তরবারির আঘাতে বালকের 6টি আঙ্গুলের একটি কেটে দিল এবং সেই আঙ্গুলটি নিয়ে এই ব্যক্তি চোখের জল ফেলতে ফেলতে পরমেশ্বরকে স্মরণ করতে করতে ছুটতে লাগলো এবং মহলে প্রবেশ করে মন্ত্রীর কাছে এসে মন্ত্রীকে বলল, মন্ত্রী মশাই, আপনার কথা মতো আমি সেই বালককে গভীর জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে হত্যা করে তাকে মৃত্যু লোকে পাঠিয়ে দিয়েছি। দেবদাসের হাতের কাটা আঙ্গুলটি দেখিয়ে এই ব্যক্তি আরও বলল, মন্ত্রী মশাই, আমি প্রমাণস্বরূপ তার হাতের একটি আঙ্গুল কেটে নিয়ে এসেছি। মন্ত্রী নিশ্চিন্ত হয়ে আরও কিছু স্বর্ণমুদ্রা দিয়ে এই ব্যক্তিকে বিদায় দিলেন এবং ভাবলেন, আমার নাম ধৃষ্টবুদ্ধি, আমি আমার বুদ্ধি কৌশলে ঋষির বলা অমুক বাণীকেও মিথ্যা প্রতিপন্ন করলাম। কুন্তলপুর রাজ্যের অধীনে এক ছোট আঞ্চলিক রাজ্য ছিল। সেই রাজ্যের নাম চন্দনপুর। সেখানকার রাজা কুলদীপ এক বিশেষ কার্যের জন্য ঘোড়ায় চড়ে সকাল সকাল মহল থেকে বেরিয়ে এক বনের রাস্তা দিয়ে যেতে থাকলেন। গভীর বনের মধ্য দিয়ে যেতে যেতে তিনি শুনতে পেলেন বনের মধ্যে কেউ যেন মধুর স্বরে পরমেশ্বরের গান করছে।
সেই মধুর গান শুনতে শুনতে রাজা সেই গানের উৎসস্থলে পৌঁছে দেখলেন এক সুন্দর বালক এক গাছের নিচে পড়ে আছে, যার একটি হাত রক্তে লাল হয়ে গেছে। তবুও সেই বালক গান গেয়েই চলেছে। এই সুন্দর বালককে তখন রাজা কোলে তুলে নিলেন এবং আদর করতে লাগলেন এবং ভাবলেন, আমার তো কোনো সন্তান নেই, তাই ঈশ্বর কৃপা পরবশ হয়ে আমার কাছে এই দেবতুল্য সুন্দর বালককে পাঠিয়েছেন। রাজা কুলদীপ এই বালককে আদর করতে করতে তার গায়ে লেগে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে তাকে নিয়ে ঘোড়ায় চড়ে নিজের মহলে চলে গেলেন। দেবদাসকে তার পালিতা পিতা কুলদীপ খুব আদর যত্ন করে মানুষ করতে লাগলেন। দেবদাস ও বুদ্ধিমত্তার সঙ্গে খুব অল্প সময়ে শাস্ত্র শিক্ষা ও অস্ত্র চালনার কার্যে পারদর্শী হয়ে উঠলেন। রাজা কুলদীপ এখন সমস্ত রাজ্যের ভার দেবদাসের হাতে অর্পণ করলেন। এই দেবতার মতো সুন্দর দেবদাস পিতা কুলদীপের ছোট রাজ্য চন্দনপুরকে ভালো করে সাজাতে লাগলেন। দেবদাসের কঠোর পরিশ্রমে চন্দনপুর নামক এই ছোট রাজ্যটি ঐশ্বর্যশালী হয়ে উঠল। চারিদিকেই চন্দনপুর রাজ্যের নাম ছড়িয়ে পড়ল। প্রজারাও এই দেবদাসের মতো মানুষকে পেয়ে ভীষণ খুশি হলেন। অপরদিকে কুন্তলপুর রাজ্যের রাজার একমাত্র কন্যা মালিনীও বিবাহযোগ্যা হয়ে উঠেছেন। এই মালিনী যেমন সুন্দরী তেমনি গুণবতীও। রাজার মন্ত্রী ধৃষ্টবুদ্ধিরও বিষয়া নামক এক পরমা সুন্দরী ও গুণবতী কন্যাও বড় হয়ে উঠেছেন এবং মন্ত্রীপুত্র মদনও অস্ত্র ও শস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে উঠেছেন। পিতা ধৃষ্টবুদ্ধির মতো কিন্তু মদন লোভী ছিলেন না। তিনি বাল্যকাল থেকেই পরমেশ্বরের আরাধনায় মগ্ন থাকতেন। এখন তিনি পিতার মতো রাজ্যের কার্য দেখাশোনার পাশাপাশি মুনি ঋষিদের সঙ্গে বসে ধর্মকথা আলোচনা করতেন। কিন্তু মন্ত্রী ধৃষ্টবুদ্ধি মনে মনে চাইতেন রাজকুমারী মালিনীর সঙ্গে তার পুত্র মদনের বিবাহ দেবেন। তাতে তার পুত্র রাজকন্যা সহ রাজত্ব ভোগ করতে পারবে। কিন্তু মদনের বিষয় আশয়ের প্রতি কোনো লোভ ছিল না। কুন্তলপুর রাজ্য যেহেতু বড় রাজ্য ছিল, সুতরাং ছোট ছোট রাজ্যগুলি থেকে কর পাঠাতে হতো। চন্দনপুর থেকেও প্রতি বৎসর কুন্তলপুর রাজ্যের রাজাকে 10,000 স্বর্ণমুদ্রা কর হিসেবে দিতে হতো। এই বৎসর রাজা দেবদাস 10,000 স্বর্ণমুদ্রার পাশাপাশি আরও অনেক ধনরত্ন উপহার হিসেবে পাঠালেন। ধৃষ্টবুদ্ধি যখন চন্দনপুর রাজ্যের ঐশ্বর্য এবং সেখানকার যুবরাজের প্রশংসা শুনলেন এবং ভাবলেন, কী করে এত ছোট্ট রাজ্য এত ঐশ্বর্যশালী হয়ে উঠল। অবশ্যই এইসব নতুন যুবরাজের বুদ্ধির ফসল। সুতরাং ধৃষ্টবুদ্ধি যুবরাজকে দেখার জন্য চন্দনপুরে পৌঁছলেন। চন্দনপুরে পৌঁছতেই সেখানকার রাজা কুলদীপ এবং যুবরাজ দেবদাস মন্ত্রী ধৃষ্টবুদ্ধিকে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে বরণ করলেন। এখানে এসে ধৃষ্টবুদ্ধি যখন যুবরাজ দেবদাসকে দেখলেন, ধৃষ্টবুদ্ধি যুবরাজের তেজ দেখে বুঝতে পারলেন এ তো সেই বালক। কিন্তু এই বালক কিভাবে বেঁচে আছে? মন্ত্রীর হৃদয় ব্যাকুল হয়ে উঠল। ধৃষ্টবুদ্ধি আবার যুবরাজ দেবদাসকে মারার জন্য ষড়যন্ত্র করতে লাগলেন। মন্ত্রী ধৃষ্টবুদ্ধি কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর দেবদাসকে বললেন, যুবরাজ, আমার এক প্রয়োজনীয় কাজ তোমাকে করে দিতে হবে। দেবদাস বললেন, কী কাজ বলুন মন্ত্রীবর। মন্ত্রী তখন একটি পত্র যুবরাজের হাতে দিয়ে বললেন, যুবরাজ, খুব গুরুত্বপূর্ণ এই কাজ। তুমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই কাজ করতে পারবে না, অর্থাৎ তোমাকে ছাড়া এই বিশ্বস্ত কাজ কারোর দ্বারাই সম্ভব নয়। তুমি এই পত্র নিয়ে শীঘ্রই কুন্তলপুরে যাবে এবং পথে কোনোভাবে এই পত্র খোলা যাবে না বা কেউ যেন এই পত্র খুলে না পড়ে। তুমি এই গোপন পত্র সোজা গিয়ে আমার প্রিয় পুত্র মদনকে দেবে। দেবদাস ঘোড়ায় চড়ে এই পত্র নিয়ে একাই কুন্তলপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। দিনের তৃতীয় প্রহরে যুবরাজ দেবদাস কুন্তলপুরের রাজার এক সুন্দর উদ্যানে গিয়ে পৌঁছালেন। এই সুন্দর উদ্যান দেখে যুবরাজ এক গাছের নিচে বিশ্রাম গ্রহণ করতে লাগলেন। ঘোড়াটিকেও কাছের একটি গাছে বেঁধে রাখলেন। মৃদুমন্দ বাতাসের ফলে যুবরাজের চোখে ঘুম চলে আসে। সেই সময় সেই উদ্যানে রাজকুমারী মালিনী ও মন্ত্রী কন্যা বিষয়া সখীদের সঙ্গে ঘুরতে এলেন।
সংযোগবশত মন্ত্রী কন্যা বিষয়া সেদিকে চলে এলেন যেখানে দেবদাস ঘুমোচ্ছিলেন। এই পরম সুন্দর যুবককে দেখে বিষয়া অত্যন্ত মুগ্ধ হয়ে পড়লেন এবং ধ্যান সহকারে যুবরাজ দেবদাসকে দেখতে লাগলেন। হঠাৎ এই যুবরাজের হাতে একটি পত্র দেখতে পেলেন। বিষয়া তখন কৌতূহলবশত সেই পত্রটি হাতে নিলেন এবং পত্র খুলে পড়তে লাগলেন। তিনি দেখলেন এই পত্র তার পিতা পাঠিয়েছেন দাদা মদনের কাছে। এই পত্রে মন্ত্রী তার পুত্রকে লিখেছেন, এই রাজকুমার পৌঁছাতেই তাকে বিষ দিয়ে দিবি। এর কুল বা বংশ, সুরতা, বিদ্যা কোনো কিছু বিচার না করে আমার আদেশ পালন করবি। মন্ত্রী কন্যা পিতার পাঠানো এই পত্র পড়ে অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার পিতা এই সুন্দর দেবকুমারকে কেন বিষ দিতে চান? আমার পিতা তো এরকম মানুষ নন। আমার পিতা নিশ্চয়ই এই দেবতুল্য সুন্দর রাজকুমারীর সঙ্গে আমার বিবাহ দিতে চান। আমার নাম লেখার সময় ভুলবশত অন্তস্তয় আকার ছেড়ে দিয়েছেন। মন্ত্রী কন্যা বিষয়া ভগবানের নিকট হাত জোড়ো করে বললেন, হে ঈশ্বর, এই পত্র যদি আমার হাতে না পড়তো তাহলে এই রাজকুমারের কি অবস্থা হতো? মন্ত্রী কন্যা বিষয়া তখন নিজের চোখের কাজল দিয়ে সেই পত্রে বিষের পর অন্তস্তয় আকার যুক্ত করে দিলেন, যার ফলে এখন লেখা হলো, এই রাজকুমার পৌঁছতেই তাকে বিষয়া দিয়ে দিবি। পত্র বন্ধ করে মন্ত্রী কন্যা নিদ্রিত রাজকুমারের হাতে যেমনভাবে ধরা ছিল সেই রকমভাবে পত্রটি রেখে দিয়ে নিজ মহলের উদ্দেশ্যে রওনা দিলেন। দেবদাসের যখন নিদ্রাভঙ্গ হলো তখন তিনি খুব শীঘ্রই মন্ত্রীর মহলে গেলেন এবং এই পত্র মন্ত্রীপুত্র মদনের হাতে দিলেন। মন্ত্রীপুত্র মদন তখন এই পত্র খুললেন এবং ব্রাহ্মণদের ডেকে সেই দিন গোধূলি মুহূর্তে দেবদাসের সঙ্গে নিজ বোন বিষয়ার বিবাহ দিয়ে দিলেন। বিবাহের সময় কুন্তলপুরের রাজা নিজেও উপস্থিত হলেন। রাজকুমার দেবদাসকে দেখে তিনি বুঝতে পারলেন এই রাজকুমার কোনো সাধারণ মনুষ্য নন। এর শরীরের দীপ্তির দ্বারা বোঝাই যাচ্ছে এই রাজকুমার দেব গুণ সম্পন্ন, সুতরাং আমি আমার একমাত্র কন্যা মালিনীর হাত এই রাজকুমারের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারব। এই রাজকুমার আমার কন্যার একমাত্র যোগ্য বর। রাজা এই চন্দনপুর রাজ্যে রাজকুমারের বিদ্যা, বুদ্ধি, বীরত্ব প্রভৃতির প্রশংসা শুনেছিলেন। এখন রাজকন্যার বিবাহ দেবদাসের সঙ্গে দেবেন, এটি তিনি মনে মনে নিশ্চিত করে ফেললেন। ধৃষ্ট বুদ্ধি যখন 3 দিন পর নিজ রাজ্যে ফিরল, এখানকার পরিস্থিতি দেখে ক্রোধে জ্বলতে লাগলেন। তিনি ভাবলেন, আমার কন্যা বিধবা হলেও হোক, আমি এই শত্রুর বধ করেই তারপর জলপান করব। দেশ ও রাগে অন্ধ হয়ে যাওয়া ব্যক্তির এই স্থিতি হয়। নিজের হৃদয়ের এই কথা মন্ত্রী কাউকে বললেন না। এই কুন্তলপুর রাজ্যে নগরের বাইরে এক পর্বতের উপর দেবীর মন্দির ছিল। ধৃষ্ট বুদ্ধি এক ক্রূর ব্যক্তিকে ডেকে বললেন, তুমি পর্বতের উপরে স্থিত সেই মন্দিরে গিয়ে অবস্থান করো। যদি কোনো ব্যক্তি সেখানে পূজা করতে যায় তাহলে তুমি তাকে হত্যা করবে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে। তার জন্য তুমি অনেক স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবে। এই আদেশ পেয়ে এই ক্রূর ব্যক্তি পর্বতে অবস্থিত মন্দিরে চলে গেলেন। এদিকে মন্ত্রী ধৃষ্ট বুদ্ধি পৌঁছলেন নিজের জামাই দেবদাসের কাছে। মন্ত্রী দেবদাসকে বললেন, এখন তুমি আমার জামাই। আমাদের কুল প্রথা অনুসারে বিবাহের পর মা ভবানীর কাছে পুজো দিয়ে আসতে হয়। মন্ত্রী ধৃষ্ট বুদ্ধি দেবদাসকে আরও বললেন, তুমি সায়ংকালে একা গিয়ে দেবী ভবানীর মন্দিরে পুজো দিয়ে আসবে, তাহলে আমার কন্যা এবং তোমার বিবাহিত জীবন আরও মঙ্গলময় হবে। এদিকে কুন্তলপুরের রাজার মনে বৈরাগ্য উৎপন্ন হলো। তিনি যত তাড়াতাড়ি সম্ভব নিজের কন্যা মালিনীকে দেবদাসের হাতে তুলে দিয়ে এবং এই দেবদাসকে কুন্তলপুরের রাজ সিংহাসনে বসিয়ে তিনি অরণ্যে গিয়ে নিশ্চিন্তে মুনি ঋষির মতো জীবন নির্বাহ করতে পারবেন। কুন্তলপুরের রাজা তখন মন্ত্রীপুত্র মদনকে ডেকে বললেন, তোমার বোন জামাই দেবদাস এক সুযোগ্য ব্যক্তি, তাকে ঈশ্বর এখানে পাঠিয়েছেন। আজই আমি আমার কন্যা মালিনীর সঙ্গে দেবদাসের বিবাহ দিতে চাই এবং প্রাতকালে তাকে রায় সিংহাসনে বসিয়ে তপস্যা করার জন্য আমি বনে চলে যাব। তুমি তাকে খুব শীঘ্রই আমার কাছে পাঠিয়ে দাও। রাজকুমার দেবদাস পূজার সামগ্রী নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। এদিকে মন্ত্রীপুত্র মদন রাজার সংবাদ নিয়ে বোন জামাই দেবদাসের কাছে উপস্থিত হলেন এবং বললেন,
পূজার সামগ্রী তুমি আমার হাতে দাও, আমি পূজা করতে যাচ্ছি। মহারাজা তোমাকে এক বিশেষ কার্যের জন্য শীঘ্রই ডেকে পাঠিয়েছেন। এই বলে দেবদাসকে তিনি রাজভবন পাঠিয়ে দিলেন। সংযোগবশত যেই সময় ধৃষ্টবুদ্ধি দেবদাসের মৃত্যুর ব্যবস্থা করেছিলেন, সেই সময় রাজকুমারী মালিনীর সঙ্গে দেবদাসের বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রীপুত্র মদন যখন পূজার থালা নিয়ে মন্দিরে প্রবেশ করলেন, সেই ক্রূর ব্যক্তি কোনো কিছু চিন্তা ভাবনা না করে পেছন থেকে তরবারির আঘাতে মন্ত্রীপুত্র মদনের গলা কেটে ফেলল। ধৃষ্টবুদ্ধি যখন জানতে পারল দেবদাস রাজকুমারী মালিনীকে বিয়ে করে রায় সিংহাসনের অধিকারী হয়ে গেছেন এবং মৃত্যু হয়েছে আমার আদরের পুত্র মদনের, তখন বেকুল হয়ে দেবীর মন্দিরের দিকে যেতে লাগলেন। মন্দিরে পৌঁছে নিজের পুত্রের মৃত শরীর দেখে লজ্জায় ও দুঃখে নিজের কোমর থেকে তরবারি বের করে নিজের গলা কেটে ফেললেন। সংযোগবশত মন্ত্রী ধৃষ্টবুদ্ধি যখন ক্রন্দন করতে করতে ঘোড়ায় চড়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন, এই দৃশ্য দেবদাস দেখে ফেলেছিলেন। দেবদাসও তখন ঘোড়া নিয়ে সেই দিকে চলতে লাগলেন যেদিকে কিছু সময় আগে মন্ত্রী ধৃষ্টবুদ্ধি গিয়েছিলেন। কিছু সময় পর যখন দেবদাস সেখানে পৌঁছালেন, তিনি সমস্ত ঘটনা বুঝতে পারলেন। মন্ত্রী ধৃষ্টবুদ্ধি এবং মন্ত্রীপুত্র মদনের মৃতদেহ দেখে তিনি ভীষণ কষ্ট পেলেন। দেবদাসও তখন নিজের কোমর থেকে তরবারি বের করে নিজেকেও শেষ করে দিতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে মা ভবানী সাক্ষাৎ প্রকট হলেন এবং বললেন, পুত্র, এই ধৃষ্টবুদ্ধি বড়ই দুষ্ট ছিল এবং সর্বদা তোকে মারার জন্য ষড়যন্ত্র করত। এর পুত্র মদন সজ্জন ছিল এবং ঈশ্বর ভক্তও ছিল, কিন্তু তোর বিবাহের সময় সে তার নিজের শরীর দিয়ে দেওয়ার সংকল্প করেছিল। এইভাবে মদনের ও সংকল্প পূরণ হয়ে গেছে, অতঃ এখন তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। দেবদাস হাত জোড়ো করে দেবীকে বললেন, মাতা, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়েছেন তাহলে আমাকে এই বর দিন যে পরমেশ্বরের প্রতি আমার অবিচল ভক্তি যেন জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে এবং এই ধৃষ্টবুদ্ধির অপরাধকে আপনি ক্ষমা করে দিন এবং এদের দুজনকেই আপনি জীবিত করে দিন মাতা। দেবী তথাস্তু বলে অন্তর্হিত হলেন। ধৃষ্টবুদ্ধি এবং মদন শীঘ্রই উঠে পড়লেন। সারা বৃত্তান্ত জেনে মন্ত্রী ধৃষ্টবুদ্ধি দেবদাসের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। রাজকুমার দেবদাস তাকে উঠালেন এবং নিজের হৃদয়ে স্থান দিলেন। মন্ত্রী এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে পরমেশ্বরের ভক্ত হয়ে উঠলেন। মদন তো ঈশ্বরের ভক্ত ছিলেন। তিনি দেবদাসকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। সবাই মিলে আনন্দে মহলে ফিরে এলেন। এরপর দেবদাস কুন্তলপুরের রায় সিংহাসনে অধিষ্ঠিত হয়ে রাজকন্যা মালিনী এবং মন্ত্রীকন্যা বিষয়াকে নিয়ে খুব সুখেই দিন কাটাতে লাগলেন। মন্ত্রী ধৃষ্টবুদ্ধির পরামর্শে দেবদাস কেরল রাজ্য আক্রমণ করলেন এবং কেরল রাজ্য অধিকার করে পিতার মৃত্যুর প্রতিশোধ নিলেন। প্রিয় বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে ক্ষমা, দয়া ও ভক্তি জীবনের প্রকৃত সম্পদ, যা মনুষ্যকে তার অন্তরের শক্তির সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে সাহায্য করে এবং তাকে উন্নতির শিখরে নিয়ে যায়। অতএব জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, পরমেশ্বরকে স্মরণ করে সর্বদা সৎ পথে থেকেই কর্ম করা উচিত। তাহলে একদিন না একদিন সফলতা আসবেই।